আজ কথা বলবো আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট নিয়ে। এই বছর রেলওয়ে থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে 10/6/24-এ। সেখানে বিভিন্ন বিভাগে শূন্যপদের সংখ্যা দেওয়া হয়েছে, তার মধ্যে স্টাফ নার্সও আছে। লাস্ট রেলওয়ে রিক্রুটমেন্ট হয়েছিল স্টাফ নার্সে 2019 সালে, আর প্রায় 5 বছর পর আবার রিক্রুটমেন্ট বেরোতে চলেছে। তো চলো দেখে নিই সিলেবাস, এক্সাম প্যাটার্ন, এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাপ্লিকেশন ফিস সমস্ত ব্যাপারে। তো যেমন দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 678টি, আর এক্সাম স্টেজেস দেখো কম্পিউটার বেসড টেস্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন। একটা সিবিলি টেস্ট হবে 90 মিনিটে, দেখো এক্সাম ডিউরেশন আছে 90 মিনিটের, 100টা কোশ্চেন থাকবে, আর নেগেটিভ মার্কিং হবে 1/3, মানে 3টে কোশ্চেন যদি ভুল করি তাহলে হচ্ছে 1 নাম্বার কাটা যাবে। তো এবার দেখো যে ভ্যাকেন্সিগুলো কোথায় কোথায় বেরিয়েছে সেগুলো দিয়েছে, যে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে রেলওয়ের। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে কলকাতা, মালদা আর শিলিগুড়িতেই আছে। তো এরপর চলে আসি যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। দেখো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে ক্যান্ডিডেট ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফিস কনসেশন ক্যাটাগরি। ফিস কনসেশন ক্যাটাগরির নিচে আছে তাদের হচ্ছে 250 টাকা, আর যারা হচ্ছে এমনি মানে জেনারেল ক্যাটাগরি তাদের হচ্ছে 500 টাকা। তার মধ্যে দেখো নিচে লেখা আছে 400 টাকা যদি সিবিডিটিতে বসি তাহলে তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ডেড হয়ে যাবে। আর কাদের ক্ষেত্রে 250 টাকা? SC, ST, এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এদের ক্ষেত্রে, বা ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস এদের ক্ষেত্রে হচ্ছে 250 টাকা। আবার 250 টাকায় হচ্ছে আবার রিফান্ডেড হয়ে যাবে যখন হচ্ছে মানে সিবিটিতে অ্যাপিয়ার করবে, তখন হচ্ছে আবার রিফান্ড হয়ে যাবে। তো দেখো এখানে দেওয়া আছে যেমন কম্পিউটার বেসড টেস্ট দেওয়া আছে, 100টা কোশ্চেন আসবে, আর 90 মিনিট সময়, আর 1/3 করে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, আর তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটির মধ্যে এজ হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো যে বিএসসিরাও দিতে পারবে এবং জিএনএমরাও দিতে পারবে। আর আমার কাছে অফিসিয়াল নোটিফিকেশানটাও আছে 2019-এ, সেখানেও দেওয়া আছে যে যারা জিএনএম 3 বছরের জিএনএম করেছে তারাও দিতে পারবে এবং বিএসসিরাও দিতে পারবে। এবার দেখে নাও এক্সাম প্যাটার্নে কী কী টাইপের কোশ্চেন আসতে পারে। প্রফেশনাল অ্যাবিলিটি মানে নার্সিংয়ের মেন, এখান থেকে হচ্ছে 70 নাম্বারের কোশ্চেন আসবে। আর জেনারেল অ্যাওয়ারনেস 10, জেনারেল অ্যাথমেটিক, ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে হচ্ছে 10, আর জেনারেল সায়েন্স থেকে 10। মোট হচ্ছে 100 নাম্বারের কোশ্চেন, 90 মিনিট টাইম। তো এগুলোই মোটামুটি। আর দেখো স্টাফ নার্সের স্যালারি হচ্ছে বেসিক পে যেটা হচ্ছে সেটা হচ্ছে 44,900, তারপরে আরও ডিএটি এগুলো আছে। তো মোটামুটি ভালোই। তো সবাই চলো প্রিপারেশন শুরু করে দাও স্টাফ নার্সের জন্য। আর কাট অফটাও পরে দেখিয়ে দেবো, আমার কাছে কাট অফটাও আছে, কাট অফ কীরকম হবে সেটাও দেখিয়ে দেবো। তো যেমনটা বলেছিলাম 2019-এর নোটিফিকেশানটা দেখাবো, তো এটা 2019-এর নোটিফিকেশান। এখানে দেখো স্টাফ নার্স, নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স, লেভেল হচ্ছে 7, বেসিক পে হচ্ছে 44,900, লোয়ার এজ হচ্ছে 20 আর আপার এজ হচ্ছে 40। এবার মেন যেটা যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে যে 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম আ স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউশন রেকগনাইজড বাই আইএনসি। আর বিএসসি মানে বিএসসিদেরা হবে, আর হচ্ছে জিএনএমের দুজনেরই হচ্ছে এই এক্সামটা দেওয়া যাবে রেলওয়ের। তো এখনও তো অ্যাপ্লিকেশন ফর্মটা বেরোয়নি, বাট খুব তাড়াতাড়িই বেরোবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও অন্যদের সাথে, যাতে তারাও জানতে পারে। ফলো ফর মোর আপডেটস। বাই।